আকিদা বিবর্জিত ভিত্তিতে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না। কথা দিয়ে কথা রাখলো না বিএনপি। নির্বাচন শেষ, রাজনৈতিক হিসাব নিকাশ শেষ, আর ঠিক তখনই আলেম সমাজের কপালে জুটল চরম হতাশা। ওবায়দুল্লাহ ফারুক ও মহিবুল্লাহদের মতো শীর্ষ কওমি আলেমরা আশা করেছিলেন রাজনীতির মাঠে বিএনপিকে দেওয়া তাদের অক্লান্ত সমর্থনের প্রতিদান তারা পাবেন। অন্তত ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বটা এবার কওমি আলেমদের ভাগ্যেই মিলবে। কিন্তু শেষ মুহূর্তে সব আশায় ঘুরে বালি। অবশিষ্ট যে পদ ছিল সেটিও ভাগ বাটোয়ারা হয়ে গেল অন্যদের মাঝে। মুরব্বী বয়সে এত দৌড়ঝাঁপ, বয়ান আর ফতোয়ার লড়াই শেষে আলেমদের হাতে কি এলো? শূন্যখাম। কয়েকদিন আগেই ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল্লাহ ফারুক বলেছিলেন, বিএনপি কথা দিয়ে কথা রাখেনি, আমাদের সাথে তারা যে আচরণ করছে এর ভবিষ্যৎ ভালো হবে না। আমরা যদি পাশে না দাঁড়াতাম তবে জামায়াতের সারা দেশে ছড়িয়ে পড়া জোয়ার ঠেকানো সম্ভব হতো না। কিন্তু বিএনপির শীর্ষমহল সেই সতর্ক বার্তা কানেই নেয়নি। শামীম কায়সার লিংকন, যাকে প্রথম থেকেই আহলে হাদিস অনুসারী বলে বিরোধিতা করে আসছিলেন কওমি আলেমরা, তাকেই বসিয়ে দেওয়া হলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর চেয়ারে। জমিয়ত ও হেফাজত নেতাদের ক্ষোভের আগুন এখন দাবানলের মতো জ্বলছে। তারা স্পষ্ট বলছেন, দেশের 92% মুসলমানের অনুভূতিতে চরম আঘাত হেনেছে সরকারের এই নিয়োগ। গল্পটি আজ শুরু হয়নি। এই নাটকের গোড়াপত্তন হয়েছিল ভোটের মাঠের সমীকরণে। জামায়াতকে ক্ষমতায় আসতে না দেওয়ার লক্ষ্যে কওমি ঘরানার এক শ্রেণীর আলেম একত্রিত হয়েছিলেন বিএনপির পতাকা তলে। প্রকাশ্য জনসভায় ঘোষণা দিয়ে তারা মাঠে নামেন। নির্বাচন পরবর্তী সময়েও তারা খোলামেলা স্বীকার করেছিলেন যে তাদের উদ্দেশ্য জামাত ঠেকানোই একমাত্র ছিল। কওমি আলেমদের মূল হিসাব ছিল, যদি মাঠে ফতোয়া আর সমর্থনের শক্ত ভিত তৈরি করা যায় তবে ভোটের ফল বিএনপির পক্ষে যাবে, যার বিনিময়ে সরকার গঠিত হলে রাজকীয় সম্মান ও গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব মিলবে। ভিপি নূর কিংবা রাশেদ খানের মতো পদের ভাগিদার হতে চেয়েছিলেন অনেকেই। ওবায়দুল্লাহ ফারুকরা স্বপ্ন বুনেছিলেন ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ আসবে তাদের হাতে। কিন্তু রাজনৈতিক অঙ্কে আবেগের ঠাঁই যে নেই তা যেন এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে জমিয়ত ও হেফাজতের একটি অংশ। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, যে কৌশল ব্যবহার করে অতীতে আলেম সমাজকে ব্যবহার করা হয়েছিল, ইতিহাস ঠিক যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করল। 17 বছর ধরে আওয়ামী লীগ এদেরকে যে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করেছিল, সেই একই টিস্যু পেপার হিসেবে ব্যবহার করেছে বিএনপি। কাজ শেষ, ছুঁড়ে ফেলে দেওয়া শেষ। শামীম কায়সার লিংকন গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের শিক্ষাজীবন কিন্তু মোটেই ধর্মীয় প্রতিষ্ঠানে নয়। তিনি 1995 সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং 1997 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং 2006 সালে MBA ডিগ্রি অর্জন করেন। এছাড়া মালয়েশিয়ার IAF থেকে ICT-তে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্যবসায়ী পেশায় নিয়োজিত লিংকন 2006 সালে পিতা আব্দুল মোত্তালিব আকন্দের মৃত্যুর পর সে সময় অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 4 আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। গাইবান্ধায় তিনিই একমাত্র বিএনপির সংসদ সদস্য। বাকি সবকটি আসনে জিতেছে জামায়াতে ইসলামী। কিন্তু তার রাজনৈতিক পরিচয় ছাপিয়ে আলেমদের ক্ষোভের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তার আদর্শিক পরিচয়। কওমি ও হানাফি আলেমদের দাবি, লিংকন আহলে হাদিস ধারার অনুসারী, যা দেশের সংখ্যাগরিষ্ঠ হানাফি জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এই নিয়োগ প্রকাশ্যে আসতেই জমিয়ত ও হেফাজতের তরফ থেকে তীব্র প্রতিবাদের ঝড় এলো। দীর্ঘদিনের মৈত্রী ও রাজনৈতিক সহযোগিতার যে সুতোটি ছিল তা যেন এক নিমিষেই ছিঁড়ে গেল। আলেমদের অভিযোগ, বিএনপি নিজেদের কৌশলগত সুবিধার জন্য তাদের ব্যবহার করেছে, কিন্তু ক্ষমতা হাতে আসতেই ছুঁড়ে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে নিস্তব্ধতা ভেঙে তীব্র বিস্ফোরণ ঘটালেন হেফাজতে ইসলামী বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলামের অন্যতম শীর্ষ নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, যিনি রুমিন ফারহানার সাথে গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির সমর্থনের পরও হেরে গিয়েছিলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বিস্ফোরক বক্তব্য পেশ করেন। তিনি বলেন, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী শামীম কায়সার লিংকনকে
ধর্ম প্রতিমন্ত্রী নিযুক্ত করে বর্তমান বিএনপি সরকার দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত এনেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সরকার দেশের সাধারণ মানুষের মনের ভাষা ও আকাঙ্ক্ষা বুঝতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। মাওলানা জুনায়েদ আল হাবিব আরও হুঁশিয়ারি দেন, বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এদেশে দীর্ঘদিন ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাবের আলেম ওলামারা সহি দ্বীনের প্রচার চালিয়ে আসছেন। সেই বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে অবজ্ঞা করে মাত্র গুটি কয়েক লোকের প্রতিনিধিত্বকারী এক বিতর্কিত ব্যক্তিত্বকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব বসানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও মনে করিয়ে দেন, আলেমদের এই অবমূল্যায়নের পরিণতি সরকারের জন্য ভালো হবে না। পূর্বেও বারবার সতর্ক করা সত্ত্বেও সরকার কথা শোনেনি। যদি অবিলম্বে এই নিয়োগ বাতিল করে কোনো গ্রহণযোগ্য আলেম বা ব্যক্তিত্বকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়া হয়, তবে রাজপথে আগামী দিনে আলেমদের সহযোগিতার হাত সম্পূর্ণ গুটিয়ে নেওয়া হবে বিএনপি সরকারের উপর থেকে। রাজনীতির ময়দানে এই পরিণতি আসলে কার ভুল? প্রথমত, রাজনৈতিক ব্যবহার। ইতিহাস সাক্ষী, যখনই রাজনৈতিক দলগুলোর ভোটের প্রয়োজনে আলেমদের প্রয়োজন হয়েছে তখন বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতা দখলের পর সেই অঙ্গীকারগুলো রূপ নিয়েছে ধোঁয়াশায়। কওমি ও আহলে হাদিস বা অন্যান্য ধারার অভ্যন্তরীণ কোন্দলকে রাজনৈতিক দলগুলো সর্বদা নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে। সাধারণ মানুষের আবেগ ও ধর্মীয় ফতোয়া ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার খেসারত শেষ পর্যন্ত রাজপথের আলেমদেরই দিতে হয়েছে। জমিয়ত ও হেফাজত নেতারা আজ যে পথ হারানোর যন্ত্রণায় ছটফট করছেন, তা কি তাদের নিজেদের ভুল সিদ্ধান্তের ফল, নাকি কৌশলী রাজনীতির মারপ্যাচে তারা ধরা খেয়েছেন? ওবায়দুল্লাহ ফারুকদের এই আফসোস কি আলেম সমাজকে নতুন কোনো বার্তা দেবে, নাকি সময়ের স্রোতে এই ক্ষোভও মিলিয়ে যাবে? কারণ এদেরকে 2-4টি সিট কিংবা ক্ষমতার লোভ দেখালেই আবারও সামনের নির্বাচনে বিএনপির সাথে জোট করতে মরিয়া হয়ে উঠবে। শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী পদে বহাল থাকছেন, নাকি আলেমদের চাপের মুখে দল তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, তার সময়ই বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, বিএনপি ও আলেম সমাজের মধ্যকার বিশ্বাসের ফাটল এখন আর আড়ালে নেই। তা প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট। ক্ষমতার রাজনীতির এই দাবার চালে কারা জয়ী আর কারা পরাজিত হলো, সাধারণ মানুষ কি কেবল আলেমদের এই ক্ষোভ আর আফসোস প্রত্যক্ষ করবে, নাকি রাজপথে আবারও নতুন কোনো ঝড়ের সূচনা হবে? প্রিয় দর্শক, আপনাদের কি মতামত? রাজনীতিতে ধর্ম ও আলেমদের এমন ব্যবহার কি আসলেই গ্রহণযোগ্য, নাকি সময় এসেছে আলেম সমাজের রাজনৈতিক সচেতনতার? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।